এ কই রে ভাইপো? ভালো করে দেখ তো ভাইপো, তুই যেটাকে তুলে আনতে বলেছিলি সেটাই সেটা তো? হ্যাঁ, এটাই সেই পল্টুর মেয়ে। শান্তির ছেলেটা এবার মেয়েকে না পেয়ে বুঝবে কেমন লাগে। যা, ওকে নিয়ে গিয়ে গোডাউনের এক কোণে হাত পা বেঁধে ফেলে রাখ গিয়ে। আর নজর রাখবি যেন কোনোভাবে পালাতে না পারে। হ্যাঁ, আর একবার যদি পল্টু জানতে পারে ওর মেয়ে এখানে আছে, তাহলে কিন্তু কাউকে ছাড়বে না। আমার পিছনে লাগা, এবার ওই সুরের বাচ্চা সব রস আমি একটু একটু করে বের করে নেবো। এই তো ঠাকুরপো, এই জামাটা পুরো তোমার গায়ে ফিট হয়েছে, হেভি মানাচ্ছে গো। কি বলছি কি বৌদি? হ্যাঁ, আমার গায়ে মানাচ্ছে। হ্যাঁ গো, তোমার পল্টুদার এই জামাগুলো অনেকদিন ধরে ছোট হয়ে ঘরে পড়ে আছে। সেই কবে থেকে তোমার পল্টুদাকে বলছি এই জামাগুলো ফুটো ঠাকুরপোকে দিয়ে দাও, কিন্তু তোমার দাদার যা ভুলো মন, ওর তো মনেই থাকে না। হ্যাঁ, তা যা বলেছো, ওই জন্যই তো ভাবলাম আজকে তোমাকে ডেকে সব দিয়ে দেই। ভালো করেছো, ভালো করেছো। ওই তো আরো অনেক জামা পড়ে আছে, ওইগুলো একবার পরে দেখো ঠিক হয় কিনা। হ্যাঁ, এইটা কিন্তু সেরা। এই গেঞ্জিটা পরে দেখে কেমন লাগে? হ্যাঁ ফুটা, পল্টু, তুই এখন আমার বাড়িতে কি করছিস? আর তুই জামা খুলেছিস কেন? আরে শোনোই না, ফুটু ঠাকুরপোকে আমি ডেকেছিলাম। হ্যাঁ রে পল্টু, বৌদি আমাকে ডেকেছিল। ও, তার মানে আমি যখন বাড়ি থাকি না তখন বাড়িতে আমার পিছনে এইসব হয়? এইসব হয় মানে কি বলছো তুমি? চুপ শালা, যেই দেখেছিস আমি মেয়েকে স্কুলে দিতে গেছি আর ওই ফাঁকে তুই ঘরে নাং ঢুকেছিস। পল্টু, এইসব তুই কি বলছিস? তুই আমাকে ভুল বুঝছিস না ভাই। আরে বৌদি তো তোর পুরনো জামা প্যান্ট গুলো আমাকে দেওয়ার জন্য ডেকেছিল। চুপ শালা, আমি কি বুকাচ্ছি না নাকি? আমি কিছু বুঝি না তাই না? তুই বাড়া কত বড় বারোচুদা সেটা আমি খুব ভালো করে জানি। দাঁড়া মাগি, তোর বাপকে ডেকে আজকে আমি তোকে ডিভোর্স দেবো। তুমি ভুল বুঝছো আমাকে। আর শান্তির ছেলে, তোর বাড়িতে বউ থাকার পরও তুই আমার সর্বনাশ করে দিলি তো। দাঁড়া, এবার দেখ আমি কি করি। কি শিক্ষা দিয়েছেন আপনার ছেলেকে? নিজের বউ থাকা সত্ত্বেও অন্যের বউর সাথে নোংরামি করে বেড়ায়। আপনারা কি আপনার ছেলেকে এইসব শিখিয়েছেন যে পাড়ায় গিয়ে বন্ধুদের সাথে লকপক করা? আপনারা না সবাই একটা ছোট লোকের বাচ্চা। ছি, ওদের বালগুলো মানুষ যখন করতে পারবেন না তখন জন্ম দেন কেন? আমার মা, বাবা, বউ, বাড়ির সবার সামনে আমার মান সম্মান পুরো মাটিতে মিশে গেছিল। সবাই ভাবলো আমি খারাপ, আমি পল্টুর বউর সাথে নোংরামি করেছি। কিন্তু লেওরা আমার নামা ফুটো, অত সহজে তো আমি ছাড়বো না। তাই সেই দিনকেই আমি ঠিক করে নিয়েছিলাম এর প্রতিশোধ তো আমি নেবই। হ্যাঁ, খুব জটিল কেস রে ভাইপো। পল্টু, তোর না দায়িত্ব কেমন লেওরা দেখছিস নাকি? জাগিয়ে মার। তোর এত বড় সাহস! এই রে, মানে মানে মনে হচ্ছে এখান থেকে কেটে পড়তে হবে। এই মেরেছে, তুই সবাইকে একাই মেরে ফেললি। হ্যাঁ, ভোদার বাল বাড়িতে কি খাস রে? দেখ পল্টু, তুই কিন্তু আমাকে মারবি না, আমি কিন্তু সেরকম কিছু করিনি। হ্যাঁ, বিশেষ কর আমি এসব কিছু করতে চাইনি। সত্যি রে ভাই, আমি এসব কিছু সত্যি করতে চাইনি। এই যে এই চুরি ভাইয়ের জন্য এইসব হয়েছে জানিস? এ কি রে? ভুল করেছিস তুই। তোর আর আমার মাঝখানে আমার মেয়েকে টেনে এনে খুব ভুল করেছিস। পল্টু, কি সব বলছিস? হ্যাঁ, লেওরা তুই কি ভুলে গেছিস আমি আর তুই বন্ধু রে বন্ধু? হ্যাঁ, তোর মতন বন্ধুর মাকে আমি প্রণাম করি।